নার্স সেজে ছুটিকে মারতে এসে এবার অভির কাছে ধরা পড়লো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। নতুন করে কৌশলাটে ছুটির বিরুদ্ধে ওই ঝুমকি ও রুমা। ঠিক সেই মুহূর্তেই ছুটি যখনই ছোট বাচ্চাদের পড়াশোনা করতে যাবে, ঠিক তখনই তার স্কুটির সামনে চলে আসে একটা মেয়ে, যাকে ওই রুমাই কাঞ্জিলাল পাঠিয়েছে, এবং সেখানে সে এসে অসুস্থ হওয়া নাটক করেই ছুটির সাথে চলে যায়। এতে করে তখন ছুটিকে কৌশলেই একটা জায়গায় নিয়ে আসে যেখানে আশেপাশে কোথাও কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তে সেখানে নিয়ে আসার পরে পেছন থেকে ধাক্কা মারে ওই মেয়েটা, এবং ঠিক সেই মুহূর্তে ফ্রিজিং টেম্পারেচার একটা রুমে এসে পৌঁছে যায় ছুটি। কিন্তু সেখানে এত ঠান্ডা হওয়ায় সে কোনোভাবেই কোনো কিছু করতে পারছিল না, তার পুরো শরীর জমে যাচ্ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। অপরদিকে বারবার করে অভি ফোন করতে থাকে, কিন্তু তার ফোনটা কোনোভাবেই সে ধরছিল না। এতে করে খুবই চিন্তা হয় অভি। সে কি করবে, কিভাবে ওই ছুটিকে উদ্ধার করবে, এই সমস্ত কিছুই বুঝতে পারে না। ঠিক তখন ইন্দ্রকে সবটা খুলে বলে আর বলে যে এবার যেভাবেই হোক ছুটিকে আমার বাঁচাতেই হবে, আর এর জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছু এবার আমাকে করতে হবে এই মুহূর্তে। এতে করে ইন্দ্র বলে যে এখন তাহলে কি করবি, ও কোথায় গেছে আমরা তো কিছু জানি না। ঠিক সেই মুহূর্তে বলছে উপায় তো নিশ্চয়ই একটা থাকবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় বাইরে বৃষ্টি হওয়ার কারণে সেখানে কাদা লেগে আছে, আর এই কাদার দাগ অনুসরণ করে তার স্কুটি কোথায় গিয়ে পৌঁছেছে সেটা সে জানতে পারবে। আর এতে করে সেখানে এসে পৌঁছে যায় এবং সেই ফ্রিজিং টেম্পারেচার রুমে এসে হাজির হয়। আর সেখানে এসে দেখতে পায় দরজা বাইরে থেকে তালা দেওয়া। সেখানে কিভাবে ছুটি পৌঁছাবে সেটাই বুঝতে পারে, কিন্তু ছুটির স্কুটি সেখানে দেখেই বুঝতে পারে অভি যে আশেপাশেই ছুটি রয়েছে এবং সব জায়গায় ছুটিকে খুঁজে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই একটা গগনের আওয়াজ পায় ওই ফ্রিজিং টেম্পারেচারের ঘর থেকে, এবং সেখানে এসে বুঝতে পারে এর ভেতরে রয়েছে ওই ছুটি, এবং তালাটা ভেঙে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আর তারপরে যখনই হসপিটালে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে রুমা কাঞ্জিলাল ক্ষিপ্ত হয়ে বলেছে এটা কোনোভাবেই আমাদের কাজ করলো না, তবে এবার আমাদের আরো সতর্কভাবে কাজ করতে হবে, তবে এবার সমস্ত কাজটা ঝুমকি তোমাকে করতে হবে। এতে করে ঝুমকি খুবই অবাক হয়ে যায়, বলছে কি সমস্ত বলছেন, আমি কেন এরকম কাজ করব? ঠিক তখনই বলছে অবশ্যই করতে হবে, আর এবার ওই হসপিটালেই ওকে শেষ করতে হবে। ও আর সারা জীবনের মতো বাড়ি ফিরে যাবে না, এমনটাই কি তুমি চাও না? এতে করে তখন লোভ দেখিয়ে ঝুমকিকে রাজি করিয়ে ফেলে ওই রুমা। অপরদিকে দেখা যায় যে চিকিৎসা নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠে ঝুমকি। আর ঠিক সেই মুহূর্তে নার্সের ছদ্মবেশ ধারণ করে ঝুমকি এসে হাজির হয়, এবং ঝুমকি যখনই অক্সিজেন মাস্ক খুলে ছুটিকে মেরে ফেলার চেষ্টা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় অভি আর বলছে আপনি এখানে কি, আপনি কি করতে এসেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি পেশেন্টের অক্সিজেন মাস্ক কেন খুলছেন? ঠিক তখনই চমকে যায় ঝুমকি, সে কি বলবে বুঝতেই পারে না। ঠিক সেই মুহূর্তেই চোখ দুটো দেখেই বুঝতে পারে অভি যে এটা আসলে কোনো নার্স নয়, এটা হলো ঝুমকি। ঠিক সেই মুহূর্তে তার কাছে আসে এবং ঝুমকির পরা মাস্কটা খুলে ফেলে আর বলে যে ঝুমকি আপনি এখানে কি করছেন? তার মানে আপনি এখানে ছুটির ক্ষতি করার জন্য এসেছেন, ছুটিকে মারতে এসেছেন তাই না? এতে করে তখন চুপ হয়ে যায় ঝুমকি, সে আর কোনো কথাই বলতে পারে না। ঠিক সেই মুহূর্তে বলছে এবার আমি আপনাকে একদম ছেড়ে কথা বলবো না, আর কড়াভাবে হুঁশিয়ে জেনে দেয় যে আপনি আজকে যা করেছেন এর পরিণতি কতটা খারাপ হতে পারে সেটা আপনি এখন থেকে বুঝতে পারবেন, তার জন্য আপনি তৈরি হয়ে নিন। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে নার্স সেজে ছুটিকে মারতে এসে যেন এবার অভির কাছে ধরা পড়ে যায় ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।